সব খেলার সেরা বাঙালির তুমি ফুটবল। নমস্কার, ফুটবল আড্ডা চ্যানেলে আপনাদের স্বাগত। আজকের ভিডিওটা মেনলি রেফারিদের নিয়ে করার চেষ্টা করছি। এবারে বিশ্বকাপে আপনারা দেখছেন যে 48টা দল খেলছে এবং এই 48টা দলের সমস্ত খেলা গ্রুপ পর্যায়ে এবং তার পরবর্তী সময় নকআউট পর্যায়ে সুষ্ঠুভাবে করানোর জন্য এবারে 52 জন রেফারি, 88 জন অ্যাসিস্ট্যান্ট রেফারি এবং 30 জন ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারিকে ফিফা নিয়োগ করেছে যাতে সবকিছু সুষ্ঠুভাবে সম্পন্ন করা যায়। এবারে রেফারিরা বাকি সমস্ত রুলসের সাথে ফিফার যে রুলস গুলো আছে 17টা রুলস, তার সাথে যে 3টে নতুন নিয়ম রেফারিরা ফলো করবে, সেই 3টে নিয়ম আমি বলছি। 1 নম্বর হচ্ছে বল হাতে ধরার পরে বা যখন গোলকিপার গোলকিক নিচ্ছে, বলটা বসানোর পরে যদি 5 সেকেন্ডের বেশি সময় নেয় তাহলে কিন্তু বিপক্ষ দল কর্নার পেয়ে যাবে। এরকম একটা অলরেডি হয়েছে জাস্ট 2 দিন আগেই, আপনারা নিশ্চয়ই দেখেছেন, যেখানে গোলকিপার শটটা মারতে দেরি করতে কিন্তু রেফারি বিপক্ষ দলকে কর্নার কিক উপহার দিয়েছে। সেকেন্ড হচ্ছে, অনেক সময় দেখবেন যে এক দলের প্লেয়ার অন্য দলের প্লেয়ারকে মুখের সামনে হাত রেখে গালিগালাজ করে যাতে আস্তে গালিটা দিতে পারে, প্লাস কি বলছে ক্যামেরা ধরা না পড়ে। তো এবার কিন্তু ফিফার তরফ থেকে পরিষ্কার এরকম নির্দেশ আছে যে যদি ওইরকম ভাবে মুখের সামনে হাত রেখে এক দলের প্লেয়ার অন্য দলের প্লেয়ারকে গালাগালি বা কিছু বলে তাহলে কিন্তু স্ট্রেট ওয়েতে রেড কার্ড, একদম রেড কার্ড দেখিয়ে দেবে। আচ্ছা, আর একটা রুলস হচ্ছে সাবস্টিটিউশন রুলস, মানে একটা সাবস্টিটিউশন হচ্ছে, অনেক সময় দেখবেন যে ইচ্ছা করে সময় নষ্ট করার জন্য কিন্তু যে বেরিয়ে আসছে প্লেয়ার মাঠের ভেতর থেকে বাইরে, সে একটু বেশি সময় না, আস্তে আস্তে হেঁটে আসছে বা কিছু করছে। এখন নিয়ম হয়ে গেছে, রুলস হয়ে গেছে যে 10 সেকেন্ডের মধ্যে কিন্তু সেই প্লেয়ারকে বেরিয়ে আসতে হবে এবং তার বদলি যে মাঠে নামবে তারপর সে মাঠে প্রবেশ করতে পারবে। এবার যদি 10 সেকেন্ডের বেশি হয়ে যায় তাহলে কিন্তু বেরিয়ে যে বদলি হচ্ছে সে তো মাঠের ভেতর থেকে বাইরে বেরিয়ে আসবে, কিন্তু যে নামবে সে কিন্তু পরবর্তী আবার যখন খেলা বন্ধ হবে, মানে খেলাটা স্টার্ট হয়ে যাবে কিন্তু তার পরবর্তী যখন আবার খেলা বন্ধ হবে তখনই নামার সুযোগ পাবে। মানে এটা এক টাইপের ছোটখাটো বলা যায় যে পানিশমেন্ট, তুমি সময় নষ্ট করেছো সেই জন্য 1 মিনিট 2 মিনিট বা যখন ধরুন নেক্সট কর্নার কিক হবে বা থ্রো হবে যাই হবে, বলটা যখন ডেড হবে তখনই কিন্তু যে নতুন নামবে সে নামতে পারবে। আর একটা হচ্ছে, যদি রেফারির সাথে ডাইরেক্ট কনফ্রন্টেশনে যায়, মানে রেফারি কোনো সিদ্ধান্তের বিরোধিতা করে কোনো প্লেয়ার যদি মাঠ ছেড়ে চলে যেতে দেয় তাহলে কিন্তু সেক্ষেত্রে একদম সোজাসুজি লাল কার্ড রেফারি দেখাবে। তো এই 3টে বা 4টে রুলস যেটা আমি বললাম এগুলো একদম নতুন। আমি এর আগে একটা ভিডিওতে বলেছিলাম যে অন্যান্য দেশের যেটা এ লিগ, মানে টপ টায়ার লিগের নেক্সট সেকেন্ড টায়ার লিগ, সেখানে ফিফা বলেছিল যে এগুলো আপনারা ইউজ করে দেখবেন এবং তার রিপোর্ট গুলো আমাদেরকে পাঠাবেন। তো এইবার টপ টায়ার সমস্ত লিগে এগুলো প্রযোজ্য এবং ওয়ার্ল্ড কাপ থেকে স্টার্ট হয়ে গেল। আর এবারে যারা দেখেছেন ওয়ার্ল্ড কাপের রেফারিদের একটা দেখবেন যেটা হেডফোন টাইপের দেওয়া আছে, আর সেটার ব্যাপারে কিছু বলবো। মানে রেফারি পুরো দস্তু এখন একটা ডেটা সেন্টার টাইপের হয়ে গেছে। দেখুন, এক হেডফোনের মাধ্যমে তার যে 2 অ্যাসিস্ট্যান্ট রেফারি আছে, 4th রেফারি আছে, তাদের সাথে সে কন্টিনিউয়াস কানেকশন করছে। সেকেন্ড হচ্ছে ভার কমিউনিকেশন আসছে রেফারির কাছে, ভারের যদি কিছু হয় সেটা আসছে। থার্ড হচ্ছে পসিবল অফসাইডের একটা অ্যালার্ট আসে, সেটাও আসছে। ফোর্থ হচ্ছে একটা ঘড়ি আছে রেফারি হাতে, আমার আগের ভিডিওগুলো যদি দেখেন, গোল লাইন টেকনোলজি, গোল হলেই মানে বলটা যদি গোল লাইন অতিক্রম করে তাহলে কিন্তু সেখানে অ্যালার্ট আসছে, সেটা হচ্ছে। 5 হচ্ছে, দেখবেন মাথার পাশে এইরকম জায়গাতে একটা ক্যামেরা থাকছে, মানে হেডফোনের সাথেই একটা মাথার পিছন দিয়ে এসে এইরকম জায়গাতে একটা ক্যামেরা থাকাচ্ছে, ওটা হচ্ছে রেফারি ক্যাম বলছে। তো ওটা থেকে ডাইরেক্ট মানে রেফারি মাঠে কি দেখছে, কিভাবে রেফারি দেখে, সেইটা নিয়েও পরবর্তীকালে হয়তো যারা অ্যানালিস্ট আছে তারা বিশ্লেষণ করবে, তারা হয়তো রেফারিকে আরো কিছু সাজেশন দিয়ে দেবে বা নতুন নতুন রুলস নিয়ে আসতে পারে। তো একদম রেফারি কি দেখছে, রেফারি কোন অ্যাঙ্গেল থেকে দেখে, সেগুলো সব কিন্তু ক্যাপচার করছে। আপনারা দেখেছেন মাঝে মাঝে যখন অ্যাকশন রিপ্লে দেখায় তখন রেফারি ক্যামটা মাঝে মাঝে দেখিয়ে দেয় টিভিতে, এবার আমরা দেখতে পাচ্ছি। তো এতগুলোর সাথে তথ্য আদান প্রদান
সব কিন্তু ওই একটা মানুষ করে যাচ্ছে, রেফারি। এর সাথে 11 জন প্লাস 11 জন 22 জন প্লেয়ারকে ম্যানেজ করা, এবং মাঠে ধরে নিচ্ছে আমি অ্যাভারেজ 50,000 দর্শক করে থাকছে, কি প্রচন্ড চাপে থাকছে বা থাকে রেফারিরা, একবার ভেবে চিন্তে দেখুন। এবং অবভিয়াসলি যখনই রেফারির কোনো সিদ্ধান্তের পরবর্তীকালে আপনারা বিরোধিতা করবেন, খালি ভাবুন সেই মানুষটা কত কিছুকে একসাথে আহ চালিয়ে নিয়ে যাচ্ছে, কত কিছুর সাথে কমিউনিকেট করছে, এত প্রেশার সামলাচ্ছে, তারপরে একটা সুষ্ঠুভাবে ম্যাচ করাবার জন্য তার সেরাটা দেওয়ার চেষ্টা করছে। তো বলবেন যে ভিডিওটা কেমন লাগলো, এবং যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন, ফুটবল প্রেমী মানুষদের কাছে শেয়ার করে দেবেন, এবং আপনার বন্ধু বান্ধব বা বন্ধুদের বলবেন যাতে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে, ভিডিওগুলো আপনারা দেখবেন। ভিডিও দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। নমস্কার।